শান্তি খুঁজে পাওয়া যায় যেখানে মন্দির ভ্রমণের অভিজ্ঞতায়। শ্রোতাগণ, আজ আমরা ভ্রমণ করব এক শান্তির ঠিকানায়, যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি এক মন্দিরে। চলুন শুরু করি আমাদের যাত্রা। প্রকৃতির কোলে অবস্থিত অন্যতম সুন্দর ও ঐতিহাসিক স্থান শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির। বাংলাদেশের লালমনিরহাট জেলার পৌরসভা এলাকায় অবস্থিত একটি মন্দির। এটি বানিয়াদিঘি ইস্কন মন্দির নামেও পরিচিত। শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো মন্দিরের ইতিহাস, এর আধ্যাত্মিক গুরুত্ব এবং এখানকার পরিবেশের সৌন্দর্য। আপনারা যারা মন্দিরের স্থানে শান্তি ও পবিত্রতা খোঁজেন, তাদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য। চলুন আমাদের এই আধ্যাত্মিক ভ্রমণ শুরু করি। শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরের স্থপত্য অত্যন্ত আকর্ষণীয়। মন্দিরের মূল গর্ভগৃহে শোভা পাচ্ছে শ্রী রাধা ও গিরিধারীর অন্যান্য বিগ্রহ। বিগ্রহগুলো তৈরিতে শিল্পীদের দক্ষতার পরিচয় মেলে। রাধা ও গিরিধারীর বিগ্রহ যত্নে রক্ষণাবেক্ষণ করা হয় এবং ভক্তরা মনে করেন এই বিগ্রহে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। এখানে কাঠের তৈরি কিছু আমরা নকশা দেখতে পাচ্ছি। প্রতিটি নকশা শিল্পীর মনের কল্পনার প্রতিফলন। খোদাইয়ের পরে আসে রঙের কাজ। রং ব্যবহার করার পর আরও সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়ে যায়। প্রতিটি ঠাকুর যেন শিল্পীর হাতের এক অসাধারণ সৃষ্টিকর্ম। কাঠের তৈরি ঠাকুর কেবল এক টুকরো ঠাকুরই নয়, বরং এটি শিল্প, সংস্কৃতি এবং ধর্মের মেলাবন্ধন সৃষ্টি করে। শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরের চারপাশের পরিবেশ অত্যন্ত মনোরম। মন্দিরটি এক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত। সবুজ গাছপালা, রঙিন ফুলের বাগান এবং পাখির কোলাহলে পরিবেশটিকে আরও হয়ে ওঠে পবিত্র। মন্দির চত্বরের মধ্যে হাঁটার সময় এক ধরনের প্রশান্তি অনুভব হয়। ভক্তরা বিশ্বাস করেন এই পরিবেশের মন ও আত্মাকে শান্ত করে তোলে। এই মন্দিরে প্রতিদিন আরতি ও কীর্তনের আয়োজন করা হয়।
ভোরবেলা ও সন্ধ্যাবেলায় আরতির ঘণ্টার ধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীত চারপাশের পরিবেশকে এক বিশেষ মাত্রা দেয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসব এখানে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। এখানে সনাতন ধর্মীয় প্রায় সকল অনুষ্ঠান, যেমন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও স্নানযাত্রা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি ও হোলি, এক মাসব্যাপী দামোদর ব্রত, অন্নকূট ও অন্যান্য অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে হয়ে থাকে। বিশেষ দিনে হাজারো ভক্ত এখানে সমবেত হন। তারা প্রার্থনা করেন এবং প্রসাদ গ্রহণ করেন। এই উৎসবগুলো শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, সামাজিক সম্প্রীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠাকুরের প্রতিমা আধ্যাত্মিকতার প্রতীক। ঠাকুরের প্রতিমা আমাদের কাছে শুধুই মাটির একটি রূপ নয়, আমাদের বিশ্বাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। প্রতিটি প্রতিমার আকারে লুকিয়ে থাকে শিল্পীর নিপুণ হাতের পরশ। মাটির এই রূপে আমরা খুঁজে পাই আমাদের ঈশ্বরকে। এই প্রতিমার সামনে দাঁড়িয়ে আমরা শুধু প্রার্থনা করি না, বরং অনুভব করি এক অপার শান্তি। এটি আমাদের মনকে পবিত্র করে। এই প্রতিমার প্রতিটি রূপ, প্রতিটি রেখা আমাদের মনে করিয়ে দেয় এক উচ্চতর শক্তির অস্তিত্ব। ঠাকুরের চোখে আমরা খুঁজে পাই করুণা, স্নেহ আর আশার প্রতিচ্ছবি। ঠাকুরের প্রতিমা শুধু আমাদের ঈশ্বরের রূপ নয়, এটি আমাদের আধ্যাত্মিকতার এক অমূল্য দিশারি। পূজার মণ্ডপে এই প্রতিমা যেন জীবন্ত হয়ে ওঠে। মন্ত্র উচ্চারণ আর প্রদীপের আলোয় প্রতিমা আরও আমাদের হৃদয়ে আনে এক অনন্ত শান্তি। বিসর্জনের মাধ্যমে আমরা শিখি জীবনের মূল্যবান শিক্ষা, আশা এবং যাওয়ার মধ্যে লুকিয়ে থাকা চিরন্তন সত্য। বিসর্জন শুধু বিদায় নয়, এটি আমাদেরকে শেখায় নতুন করে শুরু করার কথা। প্রতিমার সঙ্গে সঙ্গে আমরা বিদায় জানাই আমাদের দুঃখ আর কষ্ট সব কিছুকেই। ঠাকুরের প্রতিমা আমাদের বিশ্বাসের প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি মুহূর্তে ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। আধ্যাত্মিকতা আর বিশ্বাসের এই পথ চলা যুক্ত থাকুক আমাদের সাথে। আপনি যদি লালমনিরহাটে আসেন, তবে শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরে আসার
খুবই সহজ। লালমনিরহাট মিশন মোড় থেকে মাত্র কয়েক কিলোমিটার পূর্ব দিকে এই মন্দির অবস্থিত। এখানে আসার জন্য আপনি রিক্সা, সিএনজি বা ব্যক্তিগত যানবাহন ব্যবহার করতে পারেন। আপনি যদি আসেন তবে সকালে বা সন্ধ্যার সময় আসার চেষ্টা করুন। তখন আরতি এবং কীর্তনের অভিজ্ঞতা আপনাকে আরও বেশি আধ্যাত্মিক অনুভূতি দেবে। হ্যাঁ, একটা তথ্য দিয়ে রাখি, আপনি যদি কোনো ধর্মীয় বই পছন্দ করে থাকেন তবে আপনি এখান থেকে বই ক্রয় করতে পারেন। মন্দির প্রাঙ্গণে ভক্তি বেদান্ত বুক স্টোর নামে একটি দোকান আছে, যেখানে পূজা অর্চনা, দ্রব্যাদি ও হিন্দু ধর্ম সম্পর্কিত অনেক গ্রন্থ রয়েছে। শ্রী শ্রী রাধাগিরিধারী মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি আমাদের সংস্কৃতি, বিশ্বাস এবং আধ্যাত্মিকতার প্রতীক। এই মন্দিরে এসে শুধু ভক্তি নয়, এক ধরনের মানসিক প্রশান্তি পাওয়া যায়। আমাদের আজকের ভ্রমণ এখানেই শেষ। আশা করছি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি লালমনিরহাট আসেন তাহলে অবশ্যই এই মন্দিরে ঘুরে যাবেন।